তারল্য ঘাটতি, খেলাপি ঋণ, সুশাসনের অভাব আর রাজনৈতিক প্রভাব চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর স্থিতিশীলতা রক্ষায় অন্যতম চ্যালেঞ্জ, যার সমাধানে ব্যাংক পরিচালকদের মানসিকতার পরিবর্তন, আমানত সুরক্ষা নীতি বাস্তবায়ন আর পলিসি সহায়তার পরামর্শ উঠে এসেছে বিআইবিএম আয়োজিত এক সেমিনারে, যেখানে বলা হয় কর্মীদের ইতিবাচক মনোভাব আর প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতার ফলে এখনো টিকে আছে ব্যাংকগুলো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রেমিটেন্স আহরণ, কৃষি আর গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং সেবায় নতুনত্ব আনার শর্তে 2013 সালেও তার পরবর্তী সময়ে 12টি ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক, যা পরিচিত চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে। কিন্তু সমস্যা হলো এসব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারাই পাচারের ঘটনা ঘটেছে, বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, বেশি লাভের প্রত্যাশায় অনেককে দেয়া হয়েছে অনৈতিক সুবিধা। এতে প্রকৃত চরিত্র হারিয়েছে ব্যাংকগুলো, যা উঠে আসে ব্যাংক খাত নিয়ে আয়োজিত এই আলোচনায়। বার্গেনিং পাওয়ারের কারণে যদি এই ধরনের অনিয়ম হয়, আপনার স্ট্যান্ডার্ড থেকে আমরা যদি বিচ্যুত হই, আমরা যদি ক্রেডিট নর্মস না মেনটেন না করে লোন দেওয়ার জন্য, প্রফিট করার জন্য ব্যস্ত থাকি, তখন অবস্থা আজকের পরিণতির অবস্থা তো হওয়াটা স্বাভাবিক ছিল। ব্যাংকিং ব্যবস্থা একদম তড়িঘড়ি করে করার বিষয় না। ব্যাংক যাত্রা শুরু করার পর প্রথমেই উচিত তার স্ট্রাকচার এবং কাঠামোটা রেডি করা এবং প্রপার ম্যান পাওয়ার নেওয়া এবং ধীরে সুস্থে আগানো। গেল 3 দশকে 9 বার কোম্পানি আইন পরিবর্তন করা হলেও বেশিরভাগ ব্যাংকে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা যায়নি। ব্যক্তি স্বার্থেই ব্যবহার হয়েছে ব্যাংকগুলো, ফলে ঘাটতি দেখা দিয়েছে সুশাসনের। অনুষ্ঠানে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানানো হয়, দেশের 60% ব্যাংকার নতুন করে ব্যাংক না থাকার পক্ষে মত দিয়েছেন। 58% মনে করেন এর ফলে আমানত ঋণ ও অন্যান্য সেবার ক্ষেত্রে বাড়তি সুদ দেওয়া হয়েছে নিয়মের বাইরে গিয়ে, ফলে কমেছে ব্যাংকের আয়। এমন বাস্তবতায় দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন 45% ব্যাংকার। ল্যাক অফ গুড গভর্নেন্স, আনহেলদি কম্পিটিশন, লিকুইডিটি ক্রাইসিস, হাই এনপিএল, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস, করাপশনস, ল্যাক অফ ডিপোজিটর ট্রাস্ট, হাই অপারেশন কস্ট অ্যান্ড লো প্রফিটেবিলিটি, ল্যাক অফ স্কিল ম্যান পাওয়ার, technological infrastructure and cyber security risk, regulatory compliance challenges, poor asset quality, economic uncertainties. বক্তারা বলেন, দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি। মূলত রাজনীতিকরণের কারণেই অনেক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। যেসব ব্যাংকের দুর্নীতি দূরীকরণ আর স্থায়িত্ব রক্ষা, সুশাসন নিশ্চিতের তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। দাবি জানানো হয় ব্যাংকিং খাতের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের। সেই সাথে সম্প্রতি কয়েকটি ব্যাংকে যে তারল্য সহায়তা দেওয়া হয়েছে তা ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেওয়া হয় আলোচনায়। ব্যাড গভর্নেন্স দ্য হাইয়েস্ট থ্রেট টু দ্য ইনস্টিটিউশন সাস্টেনেবিলিটি। তাদের গুড গভর্নেন্স আরো বেশি থাকতে পারত এবং এই অন্যান্য ফ্যাক্টরসগুলোতে তারা যদি তাদের রেজিলিয়েন্স শো করতে পারত, তাহলে তাদের ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স বা সাস্টেনেবিলিটিটা মাচ বেটার হতে পারত। ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।